ময়মনসিংহের ভালুকায় এটিএম বুথে কার্ড জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। টাকা তুলতে যাওয়া পোশাক শ্রমিক ও সাধারণ মানুষের কার্ড অভিনব কৌশলে অদল বদল করে বা পিন দেখে অর্থ আত্মসাৎ করছে চক্রটি। সম্প্রতি চক্রের এক সন্দেহভাজন সদস্যকে হাতে নাতে আটক করে পুলিশে দেয় ভুক্তভোগীরা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া ও মাস্টারবাড়ি এলাকার এটিএম বুথগুলো আতঙ্কের জায়গা হয়ে উঠেছে গ্রাহকদের জন্য। সাহায্যের অজুহাতে গ্রাহকের কার্ড হাতে নিয়ে অদল বদল করে বা সুকৌশলে পিন নম্বর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। স্থানীয় হৃদয় মীরের অভিযোগ, তার মা হেলেনা আক্তার গত ৮ মে বুথে টাকা তুলতে গেলে জসিমউদ্দিন নামে একজন সাহায্যের নাম করে কার্ড হাতে নিয়ে মুহূর্তেই তা বদলে দিয়ে ২৮,০০০ টাকা আত্মসাৎ করেন। বলতেছে, আন্টি আপনার পাসওয়ার্ড তো ভুল হয়েছে, আবার দিন। আম্মা আবার কার্ড ঢুকাইছে, ঢুকানোর পরে আবার পিন দিছে, পিন দেওয়ার পরে ওপর কি করছে, আবার ক্যান্সেল দিয়ে কার্ডটা বের করছে। বের করে পরে আম্মা বলতেছে, আন্টি আপনি তো পাসওয়ার্ড ভুল দিয়েছেন, কার্ড তো পরে দেবো, আপনার কার্ডটা মাটেন দিই। এই কার্ডটা নিয়ে করছে, 2 বুথ ওই পাশে গেছে গিয়া তার হাতে যে ভুয়া কার্ড ছিল এই কার্ডটা আমার কার্ডের সাথে চেঞ্জ করে ফেলছে। একই কায়দায় প্রতারণার শিকার হন আনিসুর রহমান ও ইদ্রিস আলীও। তবে গত ৯ মে একই উপায়ে জালিয়াতির চেষ্টা করলে ওই প্রতারককে হাতে নাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। বুথে ঢুকছি, ঢুকার পরে আমি কার্ডটা করছি। এই মুহূর্তে একটা লোক আমার সাইডে যাচ্ছে, ওই লোকটা আমার পকেট থেকে কার্ডটা আর কি আমার কার্ডটা বদল করে অন্য আরেকটা কার্ড দিয়া উনি নিয়ে গেছে। আমার বউ ব্যাগে কার্ড ঢুকাচ্ছে, কিন্তু পরে আবার ওই লোকে তাড়াহুড়া করে আমার বউয়ের কাছ থেকে দেন এইভাবে কার্ড ঢুকাই না, পরে দেবে এইভাবে ঢুকান, পরে আবার দিয়ে দিচ্ছে কার্ড, হয়তো এই সময় চেঞ্জ করে আছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করার পর ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অপরাধী চক্রের অন্যান্যদের এই গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে। আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হব বলে আশা করছি। এমন প্রতারণা ঠেকাতে বুথে নিরাপত্তা নিশ্চিত সহ অপরিচিত কাউকে কার্ড বা পিন নম্বর না দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।